আসসালামু আলাইকুম। খুব বেশি দরুদ শরীফ পাঠ করেন এমন একজন ভাইয়ের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। তার জীবনে দরুদের জিকিরের কারণে কি ঘটেছে। তিনি বলেন, আজ থেকে প্রায় 3 বছর আগে আমার আব্বার ইন্তেকাল হয়। আমি ছিলাম ঘরের সবচেয়ে বড় সন্তান, তাই সব দায়িত্ব আমার উপর এসে পড়ে। সেই সময়টা ছিল খুবই কষ্টের। একদিকে আব্বার ইন্তেকালের দুঃখ, অন্যদিকে পুরো সংসারের দায়িত্ব, নিজেকে সামলানো এবং একই সাথে পরিবারের সবকিছু দেখাশোনা করা খুব কঠিন হয়ে পড়ে। তিনি বলেন, জীবনে তখন থেকেই অনেক পরিবর্তন এসেছে। তবে একটা কথা, আমি আগে থেকেই নামাজি ছিলাম আলহামদুলিল্লাহ। নামাজ পড়তাম, মসজিদে যেতাম। কয়েক মাস আগে, মানে 6-7 মাস আগে একটি ভিডিও দেখেছিলাম দরুদ শরীফ সম্পর্কে। তারও আগে হয়তো আস্তাগফিরুল্লাহ সম্পর্কেও কোনো ভিডিও দেখেছি। আলহামদুলিল্লাহ, এখন আমি ফজরের নামাজের পর 3 বার দরুদে ইব্রাহিম, 3 বার কালিমা তাইয়্যিবা এবং তৃতীয় কালমা পড়ি। এরপর প্রতি সোমবার পর্যন্ত নিয়ম করে ফজরের পর 100 বার দরুদে ইব্রাহিম পাঠ করি। এরপর আমি দিনে প্রায় 7000 বার আস্তাগফিরুল্লাহ পড়ি। তিনি বলেন, প্রায় 8 মাস আগে আমি মনে মনে 1 কোটি বার দরুদ শরীফ পড়ার নিয়ত করেছিলাম। তারপর থেকেই আমি বেশি বেশি দরুদ পাঠ করা শুরু করি। দরুদ শরীফ পাঠ করতে করতে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদ শরীফটি বেছে নিই এবং তাতে মনোযোগী হয়ে পড়ি। যদিও কিছু সময় পর সেই পরিমাণ কিছুটা কমে যায়, তবে পরে আবার আমি সংখ্যা বাড়িয়ে দিই। এখন আমি প্রতিদিন প্রায় 21000 বার আস্তাগফিরুল্লাহ পড়ি আর দরুদ শরীফ প্রায় 5000 বার পাঠ করি, হয়তো কিছুটা কম বা বেশি। একদিন আসরের নামাজের পর আমি সোফায় বসে দরুদ শরীফ পড়ছিলাম। মাথায় তেল দিয়ে রেখেছিলাম, চোখ বন্ধ ছিল। তখন আমার ঘুম চলে আসে। সেই ঘুমের মাঝে আমি দেখতে পাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনি বলেন, আস্তাগফিরুল্লাহ পড়তে থাকো। এই স্বপ্ন দেখে আমি কেঁপে উঠি। তখনও আমার চোখ লেগেই ছিল। এই স্বপ্ন আমাকে এক অদ্ভুত শান্তি দেয়, একটি নুরানি অনুভূতি হয়। আমি এরপর থেকে আরও বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করি এবং নিয়মিত তা পালন করি। আর একদিন মাগরিবের নামাজের পর আমি মসজিদেই বসেছিলাম। নামাজ শেষে চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে ভক্তি আর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ছিলাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি তখন পূর্ণ মনোযোগে গভীর ভালোবাসা নিয়ে পাঠ করছিলাম। আশেপাশের কোনো কিছু আমার মনে আসছিল না। তখন কিছু সময় পর আমি জাগ্রত অবস্থাতেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পাই। আলহামদুলিল্লাহ, আমি তখন ঘুমিয়েছিলাম না, সম্পূর্ণ জাগ্রত অবস্থায় এই মোবারক দৃশ্য দেখতে পাই। এ ধরনের দর্শন, এই রুহানি অনুভূতি আমার জীবনে বহুবার হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি বহুবার ভালো স্বপ্ন দেখি। প্রায় এমন খুশির ও ঈমান বাড়ানোর স্বপ্ন আসে। তিনি বলেন, যখন আমি দরুদ শরীফ পড়ি, আমি যেন তাতে পুরোপুরি ডুবে যাই। মন, মস্তিষ্ক, আত্মা সব একাকার হয়ে যায় দরুদের মধ্যে। আশেপাশের দুনিয়ার কোনো কিছুই তখন আমার খেয়ালে থাকে না। এমনকি আমি কোথায় আছি সেটাও বুঝি না। আমি হুজুর রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখতে পেলাম, তা জিয়ারত করতে পারলাম। মাশাআল্লাহ। তিনি বলেন, আমার জীবনে অনেক সমস্যাও আছে, তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আস্তাগফিরুল্লাহ বেশি পরিমাণে পড়ার কারণে আল্লাহর রহমতে অনেক কিছু ঠিক হতে শুরু করেছে। কারণ আমার আব্বার ইন্তেকালের পর থেকেই সংসারের দায়িত্ব, ব্যবসা, বাড়ির অন্যান্য সমস্যাগুলো আমাকেই সামলাতে হয়েছে। বোনদের বিয়ে, টাকার অভাব, ব্যবসায় সমস্যা সবকিছু একসাথে ছিল। তবুও তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এর বরকত, দরুদ শরীফের বরকতে ধীরে ধীরে আমার সব সমস্যাগুলো সহজ হতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সব ঠিক করে দিয়েছেন। সমস্যাগুলো একে একে দূর হয়ে গেছে। তিনি আরও বলেন, আগামী মাসে আমার বিয়ে আছে, আর বিয়ে নিয়ে আগে অনেক দুশ্চিন্তা ছিল। টাকা পয়সার ব্যবস্থা হচ্ছিল না, অনেক কিছু অনিশ্চিত ছিল। কিন্তু এখন আলহামদুলিল্লাহ বিয়ে হচ্ছে আর আর্থিক সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে। তিনি যে পেশায় আছেন, ট্রান্সপোর্টের কাজ, সেখানেও অনেক জটিলতা আগে ছিল, কিন্তু এখন ইস্তেগফার ও দরুদ শরীফের বরকতে সেই সমস্যাগুলো দূর হচ্ছে। পরিস্থিতি বদলে যাচ্ছে, কাজের রাস্তাগুলো সহজ হয়ে যাচ্ছে। তিনি বলেন, আমি তো শুধু দরুদ ও আস্তাগফিরুল্লাহ পড়েই যাচ্ছি আর আমার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে।
দেখুন, সময় লাগে। 3 বছর ধরে তিনি কষ্টে ছিলেন, অনেক দায়িত্ব, অনেক চিন্তা, কিন্তু তিনি হতাশ হননি। আজ পড়লে কাল সব ঠিক হয়ে যাবে এই মনোভাব নয়, বরং ধৈর্য ধরে ভালোবাসা নিয়ে পড়েছেন, আল্লাহর উপর ভরসা রেখে চলেছেন, আর এখন ধীরে ধীরে সমস্যা দূর হচ্ছে। এটাই আমাদের জন্য শিক্ষা। আমরাও যদি দরুদ শরীফ ও ইস্তেগফার ভালোবাসা নিয়ে পড়ি, তাহলে আল্লাহ তাআলা আমাদের সমস্যাগুলো একে একে দূর করে দেবেন। দরুদ পড়তে হবে মনোযোগ দিয়ে, হৃদয় থেকে, আদব ও ভালোবাসা সহকারে। তিনি দরুদ পড়েছেন পুরো ভালোবাসা দিয়ে, ধ্যান ভক্তি নিয়ে। এটাই তো আসল রহমত। যখন কেউ এভাবে দরুদ পড়ে, তখন আল্লাহ স্বয়ং তার সকল সমস্যার সমাধান করে দেন। তিনি সব ঠিক করে দেন, সব কিছু গুছিয়ে দেন। তাই আমাদের কাজ শুধু এই যে আমরা যেন দরুদ শরীফ ও আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করি, বেশি বেশি পড়ি, আর আমাদের জীবনের সমস্যার সমাধান আল্লাহর উপরে ছেড়ে দিই। তার জন্য কিছুই অসম্ভব নয়। আমরা যতই ভুল করি, আমাদের আমলে যতই ঘাটতি থাকুক, তবুও যদি আমরা ভালোবাসা নিয়ে পড়ি, আন্তরিকতা নিয়ে পড়ি, তাহলেই হবে। আর কেউ যদি এইভাবে ভালোবাসা নিয়ে দরুদ পড়তে থাকে, আল্লাহ তাআলা তার সব পথ সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনি আমাদেরও এই তৌফিক দিন, আমরা যেন দরুদ শরীফ ও ইস্তেগফার ভালোবাসা নিয়ে, একাগ্রতা নিয়ে নিয়মিত পড়তে পারি। আমিন।